আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভাই, এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। এটা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা। সেই কথাটা হলো, ভাই, আপনি যদি দেশের জন্য আপনি পঙ্গুত্ব বরণ করেন, আপনি যদি দেশের জন্য যদি জীবন দিয়ে দেন, হ্যাঁ, দেশপ্রেম যদি আপনার ভিতরে রাখেন, দেশের জন্য আপনি, হ্যাঁ, আপনার যুদ্ধের ময়দানে আপনি এক ডাকে চলে যান দেশের জন্য, দেশপ্রেমের খাতিরে, হ্যাঁ, আপনি এগুলো যতই করেন, আপনি কিন্তু মানুষের কাছ থেকে আপনি প্রকৃত ভালোবাসা পাইবেন না। হয়তোবা কিছু সংখ্যক লোক আপনাকে সাপোর্ট করবে বা আপনাকে ভালোবাসবে বা আপনার পরিবারের প্রতি দায়বদ্ধতা দেখাবে, কিন্তু বেশিরভাগই আপনাকে অবজ্ঞা করবে, আপনাকে ঘৃণা করবে। এবং আপনি যদি হাত পা আপনার ভেঙে যায়, আপনি যদি পঙ্গুত্ব বরণ করেন, আপনার এই বিষয়টাকে নিয়ে তারা উপহাস করবে, এটাকে নিয়ে তারা অবজ্ঞা করবে, এমনকি হাসি তামাশা করবে। এর কারণ হলো, তাদের স্বার্থের বিরুদ্ধে বা তাদের দলের বিরুদ্ধে গিয়ে যদি আপনি দেশের জন্য আপনি আহত হন, হ্যাঁ, বা জীবন দিয়ে দেন, এটাকে তারা একদম তুচ্ছতাচ্ছিল্য হিসেবে নেবে, একদম তুচ্ছতাচ্ছিল্য হিসেবে। আপনি যে একটা জীবন দিয়ে দিলেন, হ্যাঁ, একটা মানুষ আপনি, সেটাও কিন্তু তারা মনে করবে না। তারা সিরেফ মনে করবে যে আপনি একটা কুকুর মারা গেছেন। যে আপনি এই ধরেন, এই যে আবু সাইদ দেশের জন্য জীবন দিয়েছে, হয়তো অনেকেই তাকে রেসপেক্ট করে, তার ফ্যামিলিকে রেসপেক্ট করে, তার এই যে ত্যাগকে মানুষ সম্মান করে, কিন্তু সবাই না। আওয়ামী লীগপন্থী যারা আছে, তারা তো রেসপেক্ট করা দূরের কথা, তারা মনে করে যে একটা কুকুর মারা গেছে, তারা স্রেফ এরকম মনে করে। এর কারণ হলো, ভাই, স্বার্থের বিরুদ্ধে যদি আপনি যান, হ্যাঁ, যারা আওয়ামী লীগ করে, তারা তাদের দলের ভিতরে কিন্তু তাদের একটা স্বার্থ লুকাইয়া থাকে। এই জুলাই গণঅভ্যুত্থানের এই ঘটনাটাকে দুইভাবে, দুইভাবে বিচার চাইতেছে, মানে একই ঘটনাটাকে দুইভাবে বিচার চাইতেছে। যেমন যারা ধরেন আওয়ামী লীগের লোক, হ্যাঁ, তারা এই যে এত পুলিশ আহত নিহত হয়েছে, সেই বিচার তারা চাইতেছে যে এত এত পুলিশ আহত হয়েছে, এত এত পুলিশ নিহত হয়েছে, মানে এই যে পুলিশ আহত হয়েছে, নিহত হয়েছে, এই বিচার হবেই। আজ হোক আর কাল হোক, এই বিচার হবেই, এই বিচার আমরা করবই। হ্যাঁ, তারা তারা কিন্তু ওইটা স্বীকার করে না যে 2000-এর অধিক ছাত্র জনতা যে নিহত হয়েছে, সেটা তারা স্বীকারই করে না। তারা স্বীকারই করে না, এবং সেটার জন্য তাদের ভিতরে কোনো অনুশোচনা নাই, কোনো অনুতপ্ত তাদের ভিতরে নাই। তাদের ভিতরে কিন্তু ওই একটাই কথা, তারা এই যে পুলিশ নিহত হয়েছে, পুলিশ আহত হয়েছে, এই বিচারই তারা চাচ্ছে। এর কারণ হলো, একমাত্র কারণই হলো স্বার্থ। অথচ এই পুলিশ যে কত অকারেন্স করছে, পুলিশ এই আন্দোলনের ভিতরে যে কত নির্মমতা তারা যে করছে, কতভাবে যে মানুষের উপর তারা আক্রমণ করছে, এগুলো তো আমরা দেখেছি, আপনারা সকলেই দেখেছেন। হ্যাঁ, তারপরে কিন্তু পুলিশও তারপর অনেক নিহত হয়েছে। হ্যাঁ, কিন্তু তারা কিন্তু ওই পুলিশ নিহত হয়েছে সেইটাই তারা ধরে আছে, তারা পুলিশ নিহত হয়েছে এই বিচারই তারা চায়। আবার একটা পক্ষ হয়েছে কি, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে যারা, তারা কিন্তু আবার এই যে 2000-এর উপরে ছাত্র জনতা যে নিহত হয়েছে, শহীদ হয়েছে, হ্যাঁ, সেই বিচারটা কিন্তু আবার তারা চাইতেছে। তারা আবার সেই বিচারটা চাইতেছে, তারা কিন্তু আবার পুলিশের বেলায় কিন্তু তারা আলহামদুলিল্লাহ বলে। হ্যাঁ, এর কারণটা হলো, ভাই, স্বার্থ। যে মূল বিষয়টা আমি যেটা বলতে চাইতেছি, সেটা হলো, আপনি দেশের জন্য যতই আপনি আপনার ভিতর দেশপ্রেম থাকুক, আপনি দেশের জন্য আপনার পঙ্গুত্ব বরণ করেন, এমনকি আপনি শহীদ হন, একদম এক কথায় আপনি যদি আপনার নিজের সপরিবারও যদি আপনি দেশের জন্য নিহত হন, তারপরও একটা পক্ষ আপনাকে ঘৃণা করবে, যাদের স্বার্থের বিরুদ্ধে আপনারা গেছিলেন। স্বার্থের বিরুদ্ধে যদি আপনি চলে যান, তারপর যদি আপনার যদি ভালো কাজ করেও যদি আপনার জীবনটা আপনি দিয়ে দেন, তারপর সেটাকে ভালো বলতেই তারা দ্বিধাবোধ